পাকিস্তানের আজাদ কাশ্মীরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভারতের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের অন্তত ২১টি বিমানবন্দর আগামী ১০ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান ও গুজরাটে অবস্থিত এই বিমানবন্দরগুলোতে সাময়িকভাবে যাত্রী পরিবহন বন্ধ রয়েছে। বুধবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তান সীমান্তের কাছে সামরিক অভিযান শুরুর পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বন্ধ রাখা এসব বিমানবন্দরগুলো কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর ও লেহের পাশাপাশি পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান ও গুজরাটের মতো রাজ্যগুলোতে অবস্থিত। ফলে পাকিস্তানের সঙ্গে সংঘাতে আবহে অভ্যন্তরীণ ফ্লাইটের বড় একটি অংশ বাতিল হয়েছে। আন্তর্জাতিক রুটেও এর প্রভাব পড়েছে। পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে না পারায় ভারত থেকে ছেড়ে যাওয়া দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইটকে ঘুরিয়ে বিকল্প পথে চালাতে হয়েছে। বন্ধ থাকা বিমানবন্দরগুলোর অনেকগুলোই বেসামরিক ও সামরিক উভয় ধরনের ফ্লাইট পরিচালনা করে। ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো জানিয়েছে, তারা 11টি বিমানবন্দর থেকে 165টির বেশি ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে এয়ার ইন্ডিয়া 9টি বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিল করেছে। বুধবার সকাল থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে বলে জানা গেছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 অনুযায়ী দিল্লির উত্তরাংশের আকাশে বুধবার সকাল থেকে কোনো বাণিজ্যিক ফ্লাইট চলাচল করেনি। ব্যতিক্রম ছিল শুধু দেহরাদুন রুট। পরিস্থিতির কারণে বিভিন্ন এয়ারলাইন্স যাত্রীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক করেছে এবং ফ্লাইট স্ট্যাটাস যাচাই করে ভ্রমণের পরামর্শ দিচ্ছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর জন্য বিনামূল্যে রিশিডিউল অথবা সম্পূর্ণ অর্থ ফেরতের ব্যবস্থাও চালু রাখা হয়েছে।